হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক কমেন্ট করতে বলবেন। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ডিমের শামি কাবাব তৈরি করবেন। তার জন্য আমি প্রথমে নিয়েছি 2টা ডিম এবং 7টা আলু। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর যদি বড় আলু হয় তাহলে আপনারা 3টা বা 4টা আলু নেবেন। এখন আমি নিয়েছি কিছু মশলা, দারচিনি, এলাচ এবং গোলমরিচগুলোকে আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এতটুকু সাইজেরগুলোকে আমি পেস্ট করে নিয়েছি আদা রসুনের সঙ্গে, আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখন নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, নিয়েছি আদা রসুন, গোলমরিচ, এলাচ এবং দারচিনির পেস্ট 2 চা চামচ, 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি, 1 চা চামচ পরিমাণ শুকনো ভাজা মরিচের গুঁড়ো নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, জিরা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এখানে আমি নিয়েছি বেসন, 1/2 কাপ বেসনকে আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে কড়াইতে 2 থেকে 2.5 মিনিট ভেজে নিয়েছি। আপনারাও এটাকে ভেজে নেবেন, তাহলে এটার মধ্যে ব্রেড গামের মতো একটা দানা তৈরি হবে। দিয়ে দিচ্ছি বেসন। এখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে পেঁয়াজটাকে একটু মেখে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখন আমি দিয়ে দিচ্ছি। কাবাবে মশলা একটু বেশি লাগে সেই জন্য এতগুলো মশলা দেওয়া হয়েছে। পেঁয়াজও দেওয়া হয়েছে 1 কাপ পরিমাণ। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে রেখেছিলাম কেটে কেটে। মাখানো শেষ। এখন আমি হাতটা ক্লিন করে নিয়েছি, হাতে নিয়েছি, মেখে নিয়েছি সরিষার তেল। এখন আমি কাবাবগুলোকে বানিয়ে নেব। এভাবে চেপে চেপে এগুলোকে গোল করে 2 আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে গোল গোল করে নিতে হবে। এভাবে একে একে আমি সবগুলোকে বানিয়ে নেব। এখন আমি নিয়েছি একটা ডিমটাকে ভেঙে আমি বাটিতে রেখেছি। এখন আমি ডিমের মধ্যে কাবাবগুলোকে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। আমি আগেই কড়াইটি চুলাতে বসিয়ে রেখেছিলাম, তাই তেলটা অনেক হিট হয়ে আছে। আপনারা কড়াইটাকে লো হিটে রাখবেন, না হলে কিন্তু ভিতরে কাবাবগুলো হবে না, বাহিরে শুধু ব্রাউন কালার চলে আসবে। এখন আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। কাবাবগুলো দেখতে যেমন সুন্দর তেমনি এগুলো খেতেও কিন্তু অনেক সুস্বাদু। একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। লো হিটে রেখে চুলাটাকে কাবাবগুলো ভেজে নেবেন। যখন ব্রাউন কালার হবে তখন বুঝতে হবে যে কাবাবগুলো হয়ে গেছে। আমি আবারও উল্টে দিচ্ছি কাবাবগুলোকে। আমার কাবাবগুলো হয়ে গেছে, তাই আমি একে একে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দর্শক, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন।
আজ এ পর্যন্তই, বাই বাই।